হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মন্টির রান্নাঘর চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তো পুজো তো চলেই এলো, আর পুজোর মধ্যে কিন্তু ব্রেকফাস্টের জন্য একটা থালি মাস্ট দরকার। তো মহালয়ার দিনে কিন্তু আমি তৈরি করেছিলাম বাবার জন্য এই রকম একটি ব্রেকফাস্টের থালি। তোমরা কিন্তু পুজোর যে কোনো দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, যে কোনো দিনেই কিন্তু এই রকম থালি তৈরি করতে পারো। তো এই থালিটির মধ্যে আমি রেখেছিলাম সাদা আলুর চচ্চড়ি, কেশর সুজি আর কিন্তু লুচি। তো এই থালিটি আমি কিভাবে তৈরি করলাম, খুব সিম্পল একটি থালি, কিভাবে আমি তৈরি করলাম সেটি আজকে শেয়ার করব। চলো তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1 কাপ ময়দার লুচি বানিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু জোয়ান, এখানে আমি হাফ টিস্পুনেরও একটু কম জোয়ান নিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতো নুন। দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো সাদা তেল। এই জোয়ানটা দিই যাতে গ্যাস না হয়, কারণ অনেক সময় ময়দার লুচি খেলে কিন্তু গ্যাসের প্রবণতা দেখা যায়, তার জন্য কিন্তু এই জোয়ানটি দেওয়া। এতে কিন্তু কোনো প্রকার গ্যাস হয় না। এবারে খুব ভালোভাবে এই ময়দাটিকে ময়ান দিয়ে নিতে হবে। এই ময়ানটি কিন্তু একটু টাইম নিয়ে খুব ভালোভাবে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এমন মুটমুট করলে তলা পেকে আসছে। দেখো আমি মুট করলাম, এবার এটাকে ফেলে দিলেও কিন্তু এই মুটটি ভাঙছে না, তার মানে কিন্তু আমার ময়ানটি খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এইবারে খুব অল্প পরিমাণ জল দিয়ে এটিকে ভালোভাবে মেখে নেব। একবারে বেশি জল দেবে না, খুব নরম হলে কিন্তু মুশকিল। একটু শক্ত একটু নরম যাতে থাকে এমনভাবে কিন্তু মাখতে হবে। খুব ময়দাটি কিন্তু মাখা হয়ে গেছে, এবার এটিকে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে চলো আলুর চচ্চড়িটা তৈরি করে নিই। তার জন্য আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ছুলে নেব। এই যে সবুজ অংশটা, এটাও কিন্তু আমি ভালোভাবে ছুলে নিয়েছি। দেখো 3টে আলুই আমি ভালোভাবে ছুলে নিয়েছি। এবার এটিকে কেটে নেব। এই যে আলুর চচ্চড়ির আলুগুলোকে কাটবো, আমি কিন্তু একদম ছোট করে কাটবো না, ডুমডুম করে একটু বড় বড় সাইজ রেখেই কিন্তু এগুলিকে কেটে নেব। এইভাবে আমি কিন্তু সবগুলো আলুকেই কেটে নেব। ছুরির সাহায্যে কাটছি, তাই কিন্তু একটু সময়টা বেশি লাগছে, আর বটি দিয়ে কাটলে তো অনায়াসে তাড়াতাড়ি কাটা হয়ে যেত। তো দেখো সবগুলো আলুকে আমি এভাবে কেটে নিচ্ছি ডুমডুম করে। তারপরে কিন্তু এই আলুটিকে আমি ধুয়ে নেব। আমি কিন্তু আগে আলুটি ধুইনি। এই আলু কাটার ফলে একটি কষ বেরোয় আলু থেকে, তার জন্য কিন্তু আলুটি কেটে রাখার পর কালো কালো ভাব চলে আসে। সেই জন্য আলুটি কাটার পরেই কিন্তু আমি ভালোভাবে আলুটিকে ধুয়ে নিলাম। দেখো আলুগুলোকে সব ধুয়ে নিলাম। এবার মেন রান্নাটাই চলে যায়। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এই রান্নাটির মেন উপকরণ কালো জিরে, সেটা দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো। আর দিয়ে দিলাম একটি লাল শুকনো লঙ্কা, যেটাকে আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। এবারে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4 থেকে 5টে কাঁচা ও পাকা লঙ্কা। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, এখানে আমি হাফ টিস্পুন মতোই নুন দিয়েছি। এবারে খুব ভালোভাবে এই সবগুলো উপকরণকে নেড়েচেড়ে নেব। আর হাই টু মিডিয়াম আঁচেই কিন্তু এই আলুগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এটিকে ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ঢেকে কিছুক্ষণ আমি এটাকে রান্না করব 5 মিনিট মতো, তাতেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর হালকা হালকা কিন্তু লাল লাল ভাব চলে আসবে। তোমরা এই আলুগুলোকে হাই ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু আলুগুলো লাল লাল হয়ে যাবে, আর কিন্তু সাদা আলুর চচ্চড়ির সাদা ভাবটাই থাকবে না। দেখো আলুগুলো কিন্তু একদম যে সেদ্ধ হয়ে গেছে তা না, হালকা কাঁচা হালকা সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এটিকে কাটলে যাতে ভেঙে যায় সেই রকম কিন্তু সেদ্ধ করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি হাফ কাপ মতো জল কিন্তু দিয়েছি। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ এটিকে ফুটিয়ে নেব। এখানে তো আমি ভাজার আগে হাফ সেদ্ধ করেছিলাম, আর জল দিয়ে কিন্তু আমি বাকিটা সেদ্ধ করে নেব।
এই 2 থেকে 3 মিনিট মতো রাখলেই কিন্তু এরম সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে এই আলুর চচ্চড়ির মেন উপকরণ সেটা হচ্ছে ভাজা মশলা। এখানে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি সেটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো। এইবারে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো ঘি। ঘিটি দেওয়ার পরে খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে অফ করে নেব। ঘিটি দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, তাহলে এই ভাজা মশলা আর ঘিয়ের স্মেলটি কিন্তু এই আলুর চচ্চড়ি থেকে চলে যাবে। তো দেখো গ্যাসটাকে অফ করে নেব আর এই আলুর চচ্চড়িও কিন্তু একদম রেডি। এবার তাহলে চলো সেই কেশর সুজিটা বানিয়ে নিই। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ঘি। আর এই কেশর সুজিটা কিন্তু হবে পুরো ঘিয়ে, এখানে কিন্তু কোনো আমি তেল ইউজ করব না। আর এই ঘিটা আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো। এই 3 টেবিল স্পুন মতো ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ মতো সুজি। সুজিটি দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে আমি হালকা লাল বাদামি করে কিন্তু ভেজে নেব। আর এইটিকে কিন্তু ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। যদি হাই ফ্লেমে ভাজো তাহলে কিন্তু এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে কিন্তু এটিকে আমি ভেজে নেব। এই কেশর সুজি তৈরি করা যতটাই সহজ আর খেতেও কিন্তু লাগে খুবই সুন্দর। যেহেতু কেশর অ্যাড করব আর পুরোটাই ঘিয়ে হচ্ছে, তার জন্য কিন্তু এর ফ্লেভারটিও অন্যরকম আসে। তো এটি কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। 1/2 কাপ সুজিতে আমি দিয়ে দেব 1 কাপ মতো জল। জলটি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং মিডিয়াম আঁচেই এটিকে ভালোভাবে সেদ্ধ করে নেব। জলটি দেওয়ার পর এটি যত সেদ্ধ হবে জলটি কিন্তু ততই শুকিয়ে আসবে। দেখো জলটি কিন্তু শুকিয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 4 টেবিল স্পুন মতো চিনি ইউজ করলাম। আমি একটু মিষ্টি কম পছন্দ করি, আমার বাবাও তাই, তার জন্য কিন্তু আমি কম চিনি দিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই হিসেবেই কিন্তু এখানে চিনিটিকে অ্যাড করবে। তো দেখো চিনিটি দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে চিনিটির সাথে সুজিটিকে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এটি যত মেল্ট হবে ততই কিন্তু সুজিটি আবার পাতলা হয়ে আসবে। আর এই মেশানোটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে যাতে সুজিটি কিন্তু দানা পেকে না আসে। সুজি কিন্তু দানা পেকে আসলে সেটি খেতে ভালো লাগবে না। তার জন্য একদম লো আঁচে কিন্তু এই চিনিটির সাথে সুজিটিকে ধৈর্য সহকারে মেল্ট করতে হবে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কেশর। তোমরা চাইলে একটু দুধে গুলেও কেশরটি দিতে পারো, তবে আমি এরকম নর্মালি কেশরটা দিয়েছি। আর এরপরে কিন্তু এর কালারটি চেঞ্জ হয়ে যাবে। ক্যামেরাতে কতটা বোঝা যাবে আমি জানি না, তবে দেখো কালারটি কিন্তু এরপর হালকা হলদে ভাব এর মধ্যে আসবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এবার এটিকে রেখে দেবো সাইডে। সুজিটি কিন্তু একদম রেডি। এবার ভেজে নেব গরম গরম লুচি। তো যেটা আমি মেখে রেখেছিলাম ময়দাটি, সেই ময়দা থেকে লেচি কেটে আমি কিন্তু লুচি বেলে নিয়েছি। তারপর এক এক করে কিন্তু এই লুচিটিকে ভেজে নেব। তো তেলটি ভালোভাবে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে তবেই কিন্তু লুচিগুলো ভাজবে, নালে কিন্তু লুচিগুলো পুড়ে যাবে। আর লুচিগুলো ভাজবে যখন লুচির ওপরে এইভাবে একটু গরম তেল দিয়ে দেবে, তাহলে কিন্তু লুচিগুলো খুব ভালো ফোলে। তো দেখো এইভাবেই আমি বাকি লুচিগুলোও কিন্তু ভেজে নেব। একটা ভাজা হয়ে গেল, এইভাবেই বাকিগুলো আমি কিন্তু ভেজে নেব এক এক করে। এই পুজোতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর যে কোনো একটা সকালে তোমরা কিন্তু এই আইটেমগুলো তোমাদের ব্রেকফাস্টে রাখতে পারো। যতটা তাড়াতাড়ি এই রেসিপিগুলো তৈরি হবে তার থেকেও কিন্তু সবাই খেয়ে আনন্দ পাবে। তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি করো, এই থালির রেসিপিটি একদিন করো। তো দেখো লুচিটি ভাজা হয়ে গেল। এবার এটিকে তুলে রেখে দেব। গরম গরম ফুলকো লুচিও কিন্তু একদম রেডি। ওইদিকে আলুর চচ্চড়ি আর সুজি কেশর সুজিও কিন্তু রেডি। এবার তাহলে পরিবেশন করার পালা।
আলুর চচ্চড়ি, কেশর সুজি আর গরম গরম লুচি। ব্যাস, আর কি চাই? পুজো তো বাম্পার। জানি রেসিপিটি খুব সোজা আর কম বেশি সবাই বাড়িতে বানাতে পারো, তবুও আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম একদম ইজি উপায়ে, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। পূজার মধ্যে সবাই ঘুরোঘুরি নিয়ে ব্যস্ত থাকে, তার মধ্যেও যদি তোমরা এই রেসিপিটি করো তাতে সময়ও কম লাগবে আর খেয়েও সবাই মজা পাবে। তার জন্যই কিন্তু আমার এই প্ল্যাটারের রেসিপিটি তৈরি করা। তোমরা বাড়িতে চাইলে এই রেসিপিটি তৈরি করো পুজোর মধ্যে একদিন। আর রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তো থালি তো আমি তৈরি করে নিলাম, চলো এবার বাবার রিয়াকশানটা দেখি। মহালয়ার দিন এই ব্রেকফাস্ট পেয়ে বাবা কি রিয়াকশান দেয়। এ নাও বাবা তোমার ব্রেকফাস্ট। বাহ, মহালয়ার সকালটা তো একদম জমে গেল, ফাটাফাটি ব্রেকফাস্ট একদম।